আবার একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল মোডে দারুণ ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি তোমাদের সামনে নিয়ে আসলাম। আমরা কিন্তু খুব পরিশ্রম করে বেছে বেছে স্পেসিফিক যেই চাকরিগুলো তোমাদের ভালো লাগে তাই তোমাদের সামনে নিয়ে আসি এবং বিস্তারিত তথ্যের মাধ্যমে চাকরি কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও বুঝিয়ে দিই। তার সাথে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে চাকরিটা পাবে সেটাও আমরা তোমাদেরকে তৈরি করে দিই। আজকে আলোচনা করব আমাদের খাদ্য দপ্তরে একটা ডেটা এন্ট্রি অপারেটরের সুন্দর চাকরির ব্যাপারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শুনবে, বুঝবে, তারপর অ্যাপ্লিকেশন করো, কারণ এই সুযোগ বারবার আসবে না। আমরা বিস্তারিতভাবে সব কিছু ডিসকাস করব। কোয়ালিফিকেশান কী আছে, ভ্যাকেন্সিস কটা আছে, কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, সর্বশেষে সিলেকশন প্রসেস কী থাকবে যেটা ফলো করে তুমি চাকরিটা পেতে পারো। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো, তারপর অ্যাপ্লাই করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. কি বলছে দেখো, ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট, এটা খাদ্য দপ্তরের আমাদের। এখানে 16,000 টাকা স্যালারি আছে এবং 14 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা কন্ট্রাকচুয়াল মোডে ডেটা এন্ট্রি অপারেটর, যেটা রিনিউ হয়ে তুমি পরবর্তীকালে কাজ করতে পারবে। তো এটা একটা সুন্দর সুযোগ তোমার জন্য। কোথায় কোথায় ভ্যাকেন্সিস আছে দেখে নাও। কালিম্পংয়ে একটা, দার্জিলিং অ্যাট শিলিগুড়ির একটা, আলিপুরদুয়ার একটা, রায়গঞ্জ একটা, মালদা একটা। তাই নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা যারা চাকরির জন্য সত্যিই খুব মানে প্রবলেমের মধ্যে থাকো, খুব অপশান কম থাকে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কালিম্পং, দার্জিলিং আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা, প্রত্যেকে একটু নড়ে চড়ে বসো, সঠিকভাবে অ্যাপ্লাই করো, সঠিক প্রিপারেশনের মাধ্যমে চাকরিটা নিয়ে নাও। কি যোগ্যতা লাগছে? সিটিজেনশিপ, ভারতের নাগরিক হতে হবে, তোমাকে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো বিষয়ে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, বয়স 21 থেকে 35-এর মধ্যে হতে হবে, এটা মাথায় রাখবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। কাজ কি করতে হবে? তথ্য সংকলন এবং কমপ্লায়েন্স ডেটা আর প্রিপেয়ার এমআইএস যে ব্যাপারটা হয়, সেই এমআইএস ম্যানেজমেন্টটা তোমাকে করতে হবে। তোমাকে ফিজিক্যাল মার্কেট ভিজিট করতে হবে, প্রতিদিন বাজার পরিদর্শন করে খুচরো ডেলি ফিজিক্যাল ভিজিট, প্রতিদিনের বাজার পরিদর্শন করা, খুচরো ও পাইকারি মূল্যের তথ্য সংগ্রহ করা। জিপিএস ভেরিফিকেশান, পরিদর্শনের স্থান যাচাইয়ের জন্য বাধ্যতামূলক জিপিএস ট্র্যাকিং থাকবে। একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তুমি যেখানে ভিজিট করতে যাচ্ছ সেই লোকেশনটাকে ফাইনাল করতে হবে বা দেখতে হবে। আর মোবাইল অ্যাপ রিপোর্টিং, তোমাকে মোবাইল অ্যাপে মাধ্যমে সংগৃহীত তথ্য জাতীয় ওয়েবসাইটে আপলোড করতে হবে। একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপে ডেটাগুলো প্রপারলি আপলোড করে তুমি সেটাকে আমাদের গভর্নমেন্ট সার্ভারে তুলে দেবে। এটা হবে তোমার কাজ, সুন্দর কাজ, ভালো কাজ। সুন্দরভাবে অ্যাপ্লিকেশান করে চাকরিরা নিজের পকেটে। কীভাবে অ্যাপ্লাই করবে? অনলাইন অ্যাপ্লিকেশান আমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা ফলো করে তুমি যদি এলিজিবল হও তাহলে অ্যাপ্লিকেশান করো। অ্যাকাডেমিক শর্টলিস্ট, টপ 10 ক্যান্ডিডেটস অ্যাজ পোস্ট 1:10 বেসড অন দ্য পাস্ট এক্সাম মার্কস, 10:1 রেশিওতে ডাকা হবে। তারপর টাইপ টেস্ট হবে, টাইপিং স্পিডটা 30-এর উপর রাখার চেষ্টা করবে, সেখানে 3:1 ক্যান্ডিডেট ডাকা হবে। তারপর ফাইনাল প্যানেল তৈরি করা হবে, সেই এক্সেল শিট ইন্টারভিউ স্টেট হেডকোয়ার্টারে হবে। তাহলে জেলা সদরে টাইপিং টেস্ট হবে এবং রাজ্য সদরে এক্সেল টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন হবে, মানে নির্বাচনটা হবে। তো সিলেকশন প্রসেসটা ভালো করে বুঝে তারপর মাঠে নামো এবং তারপর তুমি প্রিপারেশনটা কমপ্লিট করো। 30% ওয়েটেজ থাকবে মাধ্যমিক পরীক্ষার উপর, তারপর 30% ওয়েটেজ থাকবে তোমার সেকেন্ডারির উপর, 40% ওয়েটেজ থাকবে তোমার গ্র্যাজুয়েশনের উপর, যার উপর শর্ট লিস্টিংটা করা হবে। 30-30-40 এইভাবে শর্ট লিস্টিংটা করা হবে। আচ্ছা, ফেজ 1 প্রথম পর্যায়ে আমরা বললাম যে কী হবে, টাইপ টেস্ট 40 মার্কসের, মানে তুমি শর্ট লিস্টেড হওয়ার পর, মানে যখন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী তোমার লিস্টে নাম চলে আসবে, তারপর টাইপ টেস্ট যেখানে 40 নম্বর থাকবে, যেটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হবে। সেকেন্ড ফেজ এমএস এক্সেলে এফিসিয়েন্সি টেস্ট, যেখানে 50 মার্কস থাকবে, সেটা আগেরটাই হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটা হবে স্টেট হেডকোয়ার্টারে। তারপর ফাইনাল ইন্টারভিউ হবে স্টেট হেডকোয়ার্টারে, যেখানে 10 নম্বর থাকবে। 40 + 50 + 10, এই 100 নম্বরের উপর অ্যাকচুয়াল সিলেকশনটা হবে।
শুধুমাত্র তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তুমি food.wb.gov.in এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, আমরা লিঙ্কটাও দিয়ে দেবো। যেটা হচ্ছে ডেডলাইনটা খেয়াল রাখো 14ই এপ্রিল, তার আগে তুমি সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে দাও। এটা কিন্তু খুব শূন্য সুযোগ, মানে যারা বিএসকে চাকরি পছন্দ করো, এটা বিএসকে চাকরি রিপ্লেসমেন্ট চাকরিটা ধরতে পারো। তাই চাকরিটাকে সিরিয়াসলি নাও, সঠিকভাবে প্রস্তুতি নাও। কোনো সহযোগিতা দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, আমরা সর্বতোভাবে সহযোগিতা করব এবং আমরা চাইবো তুমি যাতে চাকরিটা পাও। দেখো, খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করে মন খারাপ করে কোনো লাভ হবে না, তোমাকে উপযুক্তভাবে প্রস্তুতি নিতে হবে। আর তোমরা জানো কনভলিউশন এডুকেয়ার এমন একটা অর্গানাইজেশন যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির ব্যাপারে নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গলে। তাই তুমি যদি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি আমাদের মাধ্যমে পেতে যাও, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো। তবে চিন্তা নেই, ভর্তি না হলেও ফোন করলে আমরা হেল্প করব, যতটা সম্ভব তোমাকে হেল্প করে। চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় যোগাযোগ করো, তোমাদের পাশে আমরা আছি।